হে হোয়াটস আপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। সো গাইস, অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমি এখন আছি কোথায়। সবার আগে তোমরা এই পয়সাটা দেখো, দেখতে পাচ্ছ আমার হাতে এই পয়সাটা। এটা 1 টাকা কোয়াতারের, ঠিক আছে? কোয়াতার আমি উচ্চারণটা ঠিক নিতে পারছি কিনা বলতে পারলাম না, যেমন কোয়াতারই বলে বা কাতার বলতে বলো তোমরা। তো এটা হলো ওই দেশের নোট। তো তবে কি আমি কোয়াতারে আছি বা কাতারে আছি বলতে পারো তোমরা? তো সেটা আমি লাস্টের দিকে বলছি। তো সবার আগে বলি, আমি বাড়ি থেকে মোটামুটি 1 মাস হয়ে গেল আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলতে কাজের জন্যই এসেছি বাড়ি থেকে। আর আবার আমার কিসমতটা সাথ দিল না, ঠিক আছে? আবার আমার ভাগ্যটা আমার সাথ দিল না, তাই আমি কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা। মোটামুটি এখন আরও কিছুদিন টাইম, আমি কী বলবো আর, মানে লাইফটা শুধু টাইম চেয়েই যাচ্ছে, আমিও দিয়েই যাচ্ছি টাইম, ঠিক আছে? যতদিন নিতে পারিস তুই নেই ভাই, টাইম, কোনো অসুবিধা নেই। তো আসলে কি আমি এখন কাতারে আছি? নোটটা দেখে তো তাই মনে হচ্ছে। চলো বলবো শেষের দিক বলবো। দেখতে পাচ্ছ আশেপাশের লোকেশন, ঠিক আছে? কিছু এরকম বাড়িঘর আছে। অ্যান্ড আমি অনেকদিন ধরেই ভিডিও কিছু আনতে পারছিলাম না, তো সেজন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও আনা যাক, যেহেতু আজকে একটু টাইম পেয়েছি। তো অনেকদিন ধরে তোমাদের সাথে আলাপ বাগেরা করা হয়নি, জানি না কতজন এই ভিডিওটা দেখবে, কারণ আমি হয়তো প্রচুর ইরেগুলার হয়ে গেছি। তো সেই কারণে হয়তো অনেকজন এখন আমাকে ছেড়ে চলেও গেছে হতে পারে, কিন্তু আমি যে ইউটিউব ছেড়ে দেবো বা ইউটিউবে ছেড়ে চলে যাবো এরকম একদমই না। খালি এই যে ইউটিউবটা না আমার রক্তের সাথে মিশে আছে, বুঝতে পারলে তো? মানে না বানালে আমার হয়ই না, কিন্তু এতদিন ধরে টাইম পাচ্ছিলাম না। টাইম যদিও বা পাচ্ছিলাম, কিন্তু মন আসছিল না। কেন আসছিল না? কারণ কি বানাবো, কি দেখাবো তোমাদেরকে, তো এটাই সমস্যা হয়েছিল আর কি। তো যাই হোক, বেশি ভাট বলে দিচ্ছি বা বকে যাচ্ছি। অনেকদিন পর কথা বললাম তো ক্যামেরার সামনে, আর এখন আই কন্ট্যাক্টটাও চলে গেছে ক্যামেরার সাথে, আমি যা লক্ষ্য করলাম। আসলে ফোনটা আর এখন হাতেই নিতে ইচ্ছা করে না ভিডিও বানানোর জন্য। কি করব, টাকার পয়সার দরকার, তো সেই ক্ষেত্রে টাকা পয়সা একটু কামাতে হবে না? বাকি একটু টাকা পয়সা কামানোর পর তারপরে আবার না হয় নতুন করে ইয়ে করা হবে। বাকি দেখতে পাচ্ছ এখানে কতগুলো জলের ট্যাঙ্ক লাগানো আছে। আসলে আজকে সূর্যটাও দারুণ লাগছে, ঠিক আছে? তো এবার তোমাদেরকে আমি বলি আমি অ্যাকচুয়ালি আছি কোথায়। তো আমি কোথাও ইন্ডিয়ার থেকে বাইরে যাইনি, আমি ইন্ডিয়ার ভিতরেই আছি, ঠিক আছে? এই সামনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছ, এই কোম্পানিতে আমি এখন কাজ করছি, বা যেটাতে আগে কাজ করতাম গুজরাটে, ঠিক আছে? সেলাইয়ের কাজটা, ওই সেম কাজটাই করছি আমি। আজকে অত কাজ বাজ ছিল না, তো সেজন্য ভাবলাম যে আজকে তোমাদের জন্য একটা ভিডিও আনা যাক, এই হচ্ছে ব্যাপার। আর ভাই অসাম লাগছে। এটা হলো জিওর টাওয়ার, ঠিক আছে? কিন্তু টাওয়ার অতটা ভালো পায় না। আর এখানে দেখতে পাচ্ছ আশেপাশে আরও রুম টুম তৈরি হচ্ছে, ঠিক আছে? রুমের কাজ চলছে, যদিও বা আমার না। তো এখানে অনেকজনের জামা কাপড় নাড়া আছে। তো বলি, আমি গুজরাটে আসছি 1 মাস হলো, ঠিক আছে? একটু বসি, অনেকক্ষণ ধরে পা ব্যথা ধরে গেল আমার। তো রোদে বসলাম ভাই, সাইডে যাই বসি, ঠিক আছে? তো তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম, আমি মোটামুটি 1 মাস হয়ে গেল আমি গুজরাটে এসেছি। কারণ আমাকে আবার আসতেই হলো, যার পিছনে কারণ হলো যে কিছুটা তো সেম প্রবলেম ভাই, টাকার দরকার, ঠিক আছে? তো সেই জন্য আসতেই হলো। ইউটিউব না করলেও না, আমার ইউটিউব নিয়ে এগিয়ে যাওয়ার প্রচুর স্বপ্ন ছিল বা আছে বা থাকবে, ঠিক আছে? জানি না কতদূর কি আমার কপালটা সাথ দেবে আমার, বাট একটু হলেও ফ্যামিলিটাকে তোকে দেখতে হবে না ভাই? কারণ দেখো, আমরা হলাম মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে, ঠিক আছে? তো জানি না কয়জনের মাথায় চিন্তা ভাবনাটা আছে, কিন্তু আমার মাথায় তো সবার ফার্স্টে ভাই ফ্যামিলির টেনশনটাই বেশি বড় মনে হয়। নিজের স্বপ্নটা নয় আমি পূরণ করেই নেবো একটা সময় গিয়ে, কিন্তু ফ্যামিলির কষ্টটাকে দূর করার যখন আমি একটা সুযোগ পেয়েছি বা আমি যখন পারবো, তো সেই জন্য প্রথমত ফ্যামিলির কষ্টটাকে দূর করে দিই, তারপর আমার স্বপ্ন নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করব বলতে আমি আমার ফুল 100% দিব ইউটিউবে, যার জন্য আমি প্রিপারেশন এখনও নিচ্ছি, প্লাস নেব। আর ইউটিউব নিয়েই কিছু একটা করার ইচ্ছা আছে, কারণ এটা ছাড়া আমার লাইফে আর কিছু নেই, আমি করতে পারবো না আর কিছু, অন্য কিছু নতুন, মানে কিছু ইউনিক কিছু, ঠিক আছে? তো জানি না আমি পরবর্তীকালে কতটা কি থাকতে পারবো, কিন্তু যদি বেঁচে থাকি যতদিন ইউটিউব থাকবে, যতদিন আমি থাকবো ততদিন আমি ইউটিউবটা চালিয়েই যাব। হয়তো কন্টিনিউ এখন হবে না, বা যতদিন না আমার ভাগ্যটা আমার সাথ দিচ্ছে ততদিন হয়তো আমি কন্টিনিউ ঠিক মতন করতে পারবো না, কিন্তু আমি আমার বেস্ট 100% যেটা আমি বলি প্রত্যেকটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?
সেটা একটু সময় লাগছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো এই যখন আমি এর আগে এসেছিলাম, এর আগের বছর যখন গুজরাটে এসেছিলাম, যখন বাড়ি গেলাম, তখন আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে আবার আসতে হবে না, হয়তো আমি এখন ইউটিউব নিয়ে কন্টিনিউ করতে পারবো। কিন্তু কপাল সাথ দিল না, আমাকে আবার নিয়ে চলে আসলো গুজরাটে, ঠিক আছে। তো আর কিছুটা দিন বলতে আবার ওই সেম 1 বছর থাকতেই হবে আমাকে, ঠিক আছে। যতদিন না আমার একটা টার্গেট আছে যে এত টাকা যতদিন না হয়ে যাচ্ছে ততদিন আমাকে এখানে থাকতে হবে, ঠিক আছে। তো একটু কষ্ট হয় যে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারছি না, হাজার চেষ্টা করেও আমি কিছু ইউটিউবে করতে পারছি না। তো সেই ক্ষেত্রে একটু তো কষ্ট হয়, কিন্তু কী করবো, বাকিগুলো জিনিসগুলো করে দেখতে লাগবে, তাই না? তো হচ্ছে ব্যাপার। আর বাকি আমি এখন কাতারে নাই, আমি এখন গুজরাটেই আছি। আর এই নোটটা আমার সাথে একজন আছে, তো ও গিয়েছিল কাতারে, তো সেখান থেকে ও নোটটা নিয়ে এসছে, ঠিক আছে, কালেকশন করে। তো ওর কাছ থেকে আমি একটা নিয়েছি যে ভাই দে, অ্যাটলিস্ট আমার কাছে একটা মানে আলাদা দেশের আলাদা কান্ট্রির একটা নোট থাকবে আমার কাছে। তো সেই ক্ষেত্রে আমি ওর কাছ থেকে নোটটা নিয়েছি, আর এটাই। আর বাকি এখানে দেখতে পাচ্ছ আশেপাশের নাজারা, এখানে একটা ভাঙা ট্যাঙ্কি পড়ে আছে ভাই। তো এইটা হচ্ছে গল্প। অ্যান্ড চলো আর কি, দেখা হবে। আমি যদি কন্টিনিউ করতে পারি ভিডিও, যদি কোনোদিন টাইম পেলাম আবার, তাহলে আবার একটা ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। আর বাকি এখানে যদি আমি কোথাও ঘুরতে যাই, অ্যাকচুয়ালি ভাই বিশ্বাস করো ঘুরতে যাওয়ার মতন না সময় নেই, বুঝতে পারলে তো। সেই জন্য ঘুরতে যাওয়া হয় না আর ভিডিও বানানো হয় না, এটা হচ্ছে সমস্যা। বাকি দেখি কপাল কত থাকি 7টায় আবার কবে বাড়ি যেতে পারি, সম্ভবত দুর্গাপূজাতেই যাবো বাড়ি। অ্যান্ড ভাই দাড়ি কেটে দিয়েছি, ঠিক আছে। চুলটা কাটিনি, কারণ একটা চ্যালেঞ্জ চলছে, তোমরা সবাই জানো চুলটার চ্যালেঞ্জ চলছে। চ্যালেঞ্জ যতদিন না কমপ্লিট হবে ততদিন আমি কাটবো না। আর চ্যালেঞ্জ কমপ্লিট হতে হতে দেখা মানে ওইটাও হতে পারে চুলের সাথে প্রেম হয়ে গেছে আমার, তো আমি নাও কাটতে পারি, ঠিক আছে। বাকি দাড়িটা কেটেছিলাম কারণটা ছাড়ো। চলো বাই, দেখা হচ্ছে কোনো দিন সময় করে, বাই।